হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 57 ও 58 নম্বর শ্লোকের পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। यस्यर्वत्रानाभिस्नेहा तत्तत्प्राप्य शुभाशुभं नाभिनन्दित नावदेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অনুবাদ: জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাৎপর্য: জড়জগতে সবসময় নানা রকম উত্থান পতন ঘটে চলেছে, যেগুলি কখনো অশুভ কখনো বা শুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো ও মন্দের দ্বারা প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করতে হবে। জড়জগতে সবসময় শুভ ও অশুভর সম্ভাবনা থাকে, কারণ জড়জগৎটাই এই দ্বন্দ্বভাবে পরিপূর্ণ। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ ও অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ধরনের চেতনা সম্পন্ন হবার ফলে তিনি এক যথার্থ দিব্য স্তরে অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। এবার আমরা 58 নম্বর শ্লোকের পাঠ করব। यदा संहरते चायं कूर्मोऽहानिव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অনুবাদ: কূর্ম যেমন তার অঙ্গ সমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। তাৎপর্য: যোগী, ভগবদ্ভক্ত বা আত্মতত্ত্বজ্ঞানীর লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন। অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাস, আর তাই তারা ইন্দ্রিয়ের নির্দেশ অনুসারে পরিচালিত হয়। যোগীর অবস্থান সম্পর্কিত প্রশ্নের এটি হচ্ছে উত্তর। ইন্দ্রিয়গুলিকে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয়। সাধারণত ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাচারী ও উচ্ছৃঙ্খল। সাপুড়ে যেমন সাপকে পোষ মানায়, যোগী বা ভগবত ভক্তকেও ঠিক তেমনই কঠোরভাবে সর্পতুল্য ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। তারা তাদের কখনোই স্বাধীনভাবে কাজ করতে দেন না। শাস্ত্রে বিধিনিষেধ সম্বন্ধে নানা রকম নির্দেশ দেওয়া হয়েছে, আর তাদের মধ্যে কয়েকটি অকরণীয় এবং কয়েকটি করণীয়। এই সমস্ত বিধিনিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কৃষ্ণ ভাবনায় সুদৃঢ়ভাবে স্থিত হওয়া সম্ভব নয়। এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কূর্মের উদাহরণ দেওয়া হয়েছে। কূর্ম যে কোনো সময় তার অঙ্গগুলি তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে, আবার প্রয়োজন হলে তাদের বের করে আনতে পারে। ঠিক তেমনি কৃষ্ণ ভাবনাময় ভগবদ্ভক্ত ভগবানের সেবার বিশেষ প্রয়োজনেই কেবল তার ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করেন, আর অন্য সময় তাদের গুটিয়ে রাখেন। অর্জুনকে এখানে শিক্ষা দেওয়া হয়েছে তার নিজের তৃপ্তি সাধনের জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করে ভগবানের সেবায় সেগুলিকে নিয়োজিত করবার জন্য। ভগবানের সেবায় কিভাবে ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত রাখতে হয় তা কূর্মের দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে, যেহেতু কূর্ম ইন্দ্রিয়গুলিকে গুটিয়ে রাখতে পারে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 57 ও 58 নম্বর শ্লোকের তাৎপর্য।
আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।